প্রতি বছরের ন্যায় এই বছরও শঙ্করপুর গ্রামে শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ে নিজের জন্মদিন পালন এবং লোকসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রচুর আসনে জয়লাভ করার আনন্দে বিজয় উৎসব না করে রক্তদান শিবিরের আয়োজন করলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি। জামালপুর, রায়না এবং খণ্ডঘোষ এই তিনটি বিধানসভার মধ্যে সুন্দর মেলবন্ধন রয়েছে, যার কারণে সারা বছর ধরে বিভিন্ন সময় নানান ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়। সেই জন্যই এই গ্রীষ্মের তীব্র দাবদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণ করার জন্যই আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন বিধায়ক অলোক কুমার মাঝি। ডায়ালিসিস থেকে শুরু করে লেবার রুমে মায়েদের জন্য কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য প্রতিদিনই হাসপাতালগুলিতে রক্তের চাহিদা থাকে প্রচুর। তাই ঘন ঘন রক্তদান শিবির আয়োজন করার মাধ্যমে সেই রক্তের যোগান দেওয়া প্রয়োজন। যারা রক্তদান করতে ভয় পান কিংবা রক্ত দান করলে রক্ত কমে যাওয়ার আতঙ্কে ভোগেন, তাদের প্রতি জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বার্তা, দ্রুত এই ভয় কাটিয়ে উঠুন এবং রক্তদান শিবিরে গিয়ে নির্ভয়ে রক্তদান করুন। যারা বছরে 3 থেকে 4 বার রক্তদান করেন, তাদের শরীর অনেকটাই সুস্থ থাকে। একসময় শুধুমাত্র পুরুষরাই রক্তদানে এগিয়ে আসতেন, এখন মহিলারাও পুরুষের সঙ্গে সামিল হয়েছেন রক্তদান শিবিরে রক্তদান করার জন্য। রক্তদাতাদের উৎসাহিত করতে এদিনের রক্তদান শিবিরে নিজেও রক্ত দিয়েছেন এবং সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক অলোক কুমার মাঝি। লালু টাইগে সুপারহিট, লালু টাইগে সুপারহিট হয়ে গেল। কতদিন হলো তো? অনেকদিন হয়ে গেল। প্রেসার সুগার দিয়ে চলবে না না? আগে একবার দিয়েছিলাম রাস্তাটা পেরিয়ে দিতে হচ্ছে সেইখানটা। ছবিটা নেব আবার
এই জানালাটার জন্য লাইটটা বেশি পড়ে যাচ্ছে। জন্মদিন তো প্রতি বছর একবার করে আসবে, সেটা তো ঠিক আছে। আমরা রক্তদান শিবিরটা আমাদের শঙ্করপুর যে 297 বুথে আমরা রেখেছি, প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরটা করি। আমাদের দক্ষিণ দামোদর, এখন আমার বিধানসভা জামালপুর, তাই দক্ষিণ দামোদর, রায়না, খণ্ডঘোষ, জামালপুরে একটা মেলবন্ধন আছে। প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন রক্তদান শিবির করে থাকি। তাই এই যে প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মের এই জায়গায় রক্তের খুব অপূর্ণতা দেখা দিয়েছে, আমরা চেষ্টা করি সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা রেখেছি, যাতে করে বিভিন্ন মানুষকে আমরা এই পরিষেবাটা দিতে পারি। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমরা কখনো জামালপুরের ব্লকের উদ্যোগে, কখনো দেখা যাচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে, কখনো দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিকভাবে আমরা ব্লক সভাপতির উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করে থাকি। কারণ মূল উদ্দেশ্য যে গতির সঙ্গে চলতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বা আমাদের যে লেবার রুমে মায়েদের রক্তের প্রয়োজন হয় এবং এই দুরারোগ্য রোগের ডায়ালিসিসের জন্য রক্তের প্রয়োজন হয়। তার জন্যে এটা প্রত্যেকের একবার করা, রক্তদান শিবির করা দরকার। আর রক্তদান করলে তো ক্ষতি হয় না, রক্তদান করলে শরীর অনেক সুস্থ থাকে এবং মন ভালো থাকে। তাই আমরা চেষ্টা করছি এই মানুষকে এই মেসেজটা দিতে, যে অনেকের মধ্যে একটা ভয়, দুর্বলতা, সংকোচ কাজ করে, যে রক্তদান করলে হয়তো আমার রক্তটা কমে যাবে, আমি দুর্বল হয়ে যাবে। এই যে মনের মধ্যে একটা কাজ করে, ভয় কাজ করে, হ্যাঁ, টমা কাজ করে, সেটা কাটিয়ে ওঠার জন্যই আমাদের এই বিশেষ ব্যবস্থা। তাছাড়া আমরা খুশি যে এখন একটা সময় দেখতাম যে শুধু ছেলেরাই রক্তদান করতে, এখন মেয়েদের মধ্যেও একটা এই মানে সচেতনতা এসেছে। এটাও একটা আমাদের সমাজের কাছে বড় মেসেজ বলে আমি মনে করি। আমরা দেখলাম ব্যানারে লেখা আছে যে 2024 লোকসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, সেই জয়কে উৎসর্গ করতে অবশ্যই দেখুন, আমাদের বিজয় উৎসব করছেন আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইকে সামনে রেখে সেই রকম আমরাও যে 2024 লোকসভা যে বিপুল জয়, এই জয়কে আমরা রক্তদানের মধ্য দিয়ে মনে রাখতে চাইছি। কারণ আজকে আমরা যে তৃণমূল কংগ্রেস, আজকে যে আমরা এই সফলতার মুখ দেখেছি, আজকে যে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই প্রতিষ্ঠার পিছনে অনেক মানুষের রক্ত, অনেক মানুষের ঘাম, অনেক মানুষের ত্যাগ মানে লুকিয়ে আছে। তাদের উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির। একদিকে রক্তদান শিবির করছেন, আবার নিজেও রক্ত দিলেন আজকে শিবিরে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা আমাদের ধারাবাহিক, আমি চেষ্টা করি বছরে অন্তত একবার রক্ত দেওয়ার। হয়তো সবসময় হয়তো সময় হয় না, এমন এমার্জেন্সি আমরা হয়তো দিতে পারি না, কিন্তু চেষ্টা করি বছরে একবার রক্ত দেওয়ার। রক্তটা দিই, এটা একটা মানে এটা তো এখনও ল্যাবরেটরিতে তৈরি হয় না, মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমার পরের তরে। এই মেসেজটা যেন প্রত্যেকের মধ্যে যায়, এটা এই জন্য আমরা রক্তদান, নিজেও রক্তদান করি। আমি যে মানুষকে বলবো যে রক্তদান করুন, আমি যদি না করি তাহলে মানুষকে কী করে আমি তাকে প্রভাবিত করব? কত লক্ষ্যমাত্রা আছে আমাদের এটা মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা 50টা লক্ষ্যমাত্রা রেখেছি, ওর বেশি হতে পারে। কারা নিচ্ছে? এটা আমরা মূলত শিবশঙ্কর সেবা সদনকে দিচ্ছি, আমরা মেডিকেল কলেজকেও দিই, আর রজনী ব্লাড ব্যাংকে দিই, তারপরে আমাদের হচ্ছে আস্থা যে আমাদের আছে যে টেরেজা, এদেরকেও আমরা দিয়ে থাকি। প্রত্যেককে আমরা চালিয়ে দিই, বর্ধমানে সকলকেই যেন এই ফ্যাসিলিটিটা পায়, এই সুবিধাটা। আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন আমার বন্ধু ভূতনাথ মালিক, উনি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উনিও ওনার নেতৃত্বে অনেক রক্তদান করেন। তাছাড়া আমাদের জামালপুর অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, ইচ্ছা ডানা বা বান্ধব, এরকম আকাশ এর গ্রুপ, এইরকম অনেক ফাউন্ডেশন, তারাও কাজ করে আমাদের সঙ্গে। আমরাও সাংগঠনিকভাবেও আমরা দলগতভাবে এই কাজগুলো করে থাকি।